আমি গতকাল ভারতের সংবিধানের অনুমতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের জন্য 185 উত্তরপাড়া বিধানসভার জন্য নামাঙ্কন করেছি একটা নির্দল প্রার্থী হিসাবে। এটা নিয়ে অনেক লোকের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। কেন আমি নির্দল প্রার্থী হয়েছি এটা একটা বিষয় নিশ্চিতভাবে আছে। এটা ছাড়া আপনাদেরও কিছু প্রশ্ন থাকবে, কিন্তু আমার নামটাই তো আছে লাল। আছে লাল আমার নাম, মানে আমার নামের মধ্যেই লাল আছে। তারপরে বাকি লোকেরা হয়তো কেউ কেউ অন্য ঝান্ডা টান্ডা নিয়ে লোকেরা থাকে। আর আপনি আমার বাড়ি আশেপাশে যেখানেই দেখবেন শুধু সবুজই সবুজ আছে। আপনি এখানে দেখতে পারেন আমার ওই বাড়িতে আছে, মানে আমি লালেরও বাইরে না, সবুজেরও বাইরে না। আর আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে যে ঝান্ডাটা আছে তার মধ্যে তিরঙ্গা আছে, কিন্তু তার মাথার উপরে গেরুয়াটা আছে। নিশ্চিতভাবে আমি ওই ঝান্ডাটাকে প্রণাম করে, গেরুয়া রংটাকে প্রণাম করে নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে আমি কি কারণে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নেমেছি সেটা আপনাদের সামনে একটুখানি বলে দিই। উত্তরপাড়া বিধানসভা শিক্ষিতদের লোক জায়গা। এখানকার বনদেবতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বিগত কয়েক বছর ধরে ছলনা করে যাচ্ছে। এখানে যারা রাজনীতি করে দীর্ঘ বছরের পর বছর তাদেরকে অবহেলা করে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে, অলংকারগুলোকে উত্তরপাড়া মানুষের কাছে পরিবেশন করে, আর এইগুলোকে নির্বাচিত করে দিয়ে উত্তরপাড়ার মানুষের যে প্রকৃত যে সেবা পাওয়া দরকার ছিল সেটা থেকে কিন্তু বঞ্চিত করে। আমরা দেখেছি বিভিন্ন লোক এখানে বিধায়ক হয়েছেন, কিন্তু উত্তরপাড়ার মানুষের যে ডেভেলপমেন্ট দরকার ছিল, উত্তরপাড়া মানুষের যে পরিষেবা দরকার ছিল বিধায়ক কাছে, সেটা কিন্তু উত্তরপাড়া এটা থেকে বঞ্চিত থেকেছে। এটা আমি বলছি না, এটা উত্তরপাড়ার মানুষ বলছে। তাই আমার মনে হয়েছিল যে উত্তরপাড়া কোথাও না কোথাও পলিটিক্যালি শিকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সেই জন্যই আমি প্রতিবাদ স্বরূপ আমি আমার নামাঙ্কন ভরেছি, যাতে যারা রাজনীতি করে তারা হয়তো দলের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তারা হয়তো তার দলের বিরুদ্ধে কোন রকম স্টেপ নিতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। নেত্রীদের বিরুদ্ধে বা নেতার বিরুদ্ধে ন্যাচারালি কোনো না কোনো লোককে এগিয়ে আসতে হয়। আমার মনে হলো এটা সঠিক সময়, সেই সময় আমি এগিয়ে এটা প্রতিবাদ স্বরূপ নামাঙ্কন করেছি। এবারে উত্তরপাড়া মান মর্যাদা যেটা কোনো কারণে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কমে আসছে, যে জায়গাটি প্রতিষ্ঠিত জায়গা, যেখানে ডাক্তারের অভাব নেই, মাস্টারের অভাব নেই, প্রফেসরের অভাব নেই, যেখানে শিক্ষিত মানুষের কোথাও অভাব নেই, সে কিন্তু কোনো কারণে বিধানসভার মধ্যে উত্তরপাড়া থেকে কোন লোককে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী করছে না। দিনের পর দিন উত্তরপাড়া মানুষ সঙ্গে ছলনা করছে, দলের প্রতীক দেখিয়ে বা বিভিন্ন রকম কারসাজি থেকে। সেটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলছি না, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা প্রতিবাদ করা উচিত। তাই আমি আমার নির্দল প্রার্থী হিসাবে নামাঙ্কন করেছি। আর এইটা আমি উত্তরপাড়া জনগণের কাছে নিশ্চিতভাবে একটাই আমার থাকবে, যে আপনার মর্যাদা আপনাকে পেতে গেলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি উত্তরপাড়ার সঙ্গে আছেন না অন্য জায়গার জন্য আছেন বা অন্য জায়গার সঙ্গে থাকবেন। এটা ঠিক করতে হবে মানুষকে। এটার জন্যই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে হয়তো অনেক লোকের প্রশ্ন থাকতে পারে, কোনো বিশেষ রাজনৈতিক দলকে লাভ পাইয়ে ধরে আমি মাঠে। আমার কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন রকম ক্ষোভ নেই, কাউকে লাভ পাইয়ে দেওয়ার কোনো গল্পও নেই। আমার মনে হয়েছে দীর্ঘ 1978 থেকে আমি রাজনীতি করছি, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল। আজকের দিনে আপনি বলতে পারেন যে কংগ্রেস তৃণমূল ছেড়ে আপনি তাহলে নির্দল কেন? আমার মনে হয়েছে যে কিছু পরিস্থিতি এরকম দাঁড়িয়ে যায় যে যারা নেতা হয় তারা কর্মীদের কখনো কখনো অপমান করে। আমার মতন মানুষ ওটাকে প্রতিবাদ করেছিল, নিশ্চিতভাবে আগামী দিনও প্রতিবাদ করব। তারই ফলস্বরূপ আজকে আমি কিন্তু নির্দল প্রার্থী হিসাবে
আমার নামাঙ্কন দিয়েছি। আর নিশ্চিতভাবে উত্তরপাড়ার মানুষের বিচার করবেন। গণদেবতার রূপে কেউ নেই, কে জিতবে কে হারবে সে উত্তরপাড়ার জনসাধারণ বলবে। আমিও বলছি না, নিশ্চিতভাবে আপনারাও বলবেন না।